সুন্দরবনে এবার যে হোটেলটায় ছিলাম আমরা সেটা হচ্ছে ল্যারিকা ইন। ল্যারিকা ইন জায়গাটা গোসাবায়। তো গোসাবা থেকে আসতে হয় বেসিক্যালি। আর এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা ল্যারিকা ইন আমাদের হোটেলেরই জেটি, প্রাইভেট জেটি বলে, যেখানে বোটগুলো এসে দাঁড়ায়। এখানে জঙ্গল আছে, কুমিরও দেখা যায় বললো, মাঝে মাঝে চলে আসে গরমের সময় বা সন্ধ্যের দিকে। এই রুটগুলো, এগুলো সব ম্যানগ্রোভ, যে রুটগুলো মাটির ওপরে উঠে আসে। একটা বোট ওঠানো আছে, একটু নোঙর করা আছে। মানে এখানে জোয়ার ভাটার এতটাই তারতম্য হয়, যখন জোয়ার আসে দু মানুষ ওপরে জল উঠে যায়, আবার যখন ভাটা পড়ে অনেকটাই নিচে চলে যায়। তো এটা লারিকা ইন আমাদের এন্ট্রান্স। খুব সুন্দর রিসোর্ট এবং সুন্দরবনের মতো একটা প্রত্যন্ত এলাকা, যেখানে স্বাভাবিক জিনিসপত্র পাওয়া যায় না বা প্রত্যেক বছর ফ্লাড হয়, বিভিন্ন প্রতিবন্ধকতা আছে, তার মধ্যে এত বড় একটা রিসোর্ট মেনটেন করা সত্যি অপূর্ব একটা ব্যাপার। ঢুকেই ডান দিকে বনবিবির একটা মন্দির আছে, তারপর বাচ্চাদের প্লেগ্রাউন্ড এদিকে, বাচ্চারা ভালো সময় কাটাতে পারে যদি ফ্যামিলি নিয়ে লোকজন আসে তো। আর এটা রিসেপশনের এন্ট্রান্স। রিসেপশন বাঁ দিকে কিছু গাছ টাছ আছে, তাল গাছ টাইপের। ডেকোরেশন খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড, আউটসাইডের লন এবং গার্ডেন। এটা রিসেপশনের এন্ট্রান্স। রিসেপশন থেকে ডান দিকে যাব, ডান দিকে একটা ঝর্ণা আছে, মানে আর্টিফিশিয়াল ফাউন্টেন যেটা বলে। তো এখন বন্ধ আছে। মেইন সিজন সুন্দরবনে কিন্তু ডিসেম্বর। আর এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াতে আমরা এই হোটেলে যে কোনো রুম নিলে ফ্রি ব্রেকফাস্ট থাকে, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো আমরা ব্রেকফাস্ট তো পেয়েছি, প্লাস গোয়িংতে একটা অফার ছিল গোয়িং মেক মাই ট্রিপে, যে 3 টাইমস ফুড ইনক্লুড করে একটা প্যাকেজ ছিল। তো দ্যাট উই হ্যাভ টেকেন দ্যাট। তাতে কী হয়েছে, আমাদের সবকটা মিল ইনক্লুড হয়ে গেছে। এবার রেস্টুরেন্টের বাইরেরটা বেরোলে এটা লন, খুব বিশাল বড়, এবং লনের এই যে রেস্টুরেন্ট বাঁ দিকে, তারপরে এই বিল্ডিংগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল, মানে কটেজ টাইপ রুম, যেখানে গেস্টদেরকে ভাড়া দেওয়া হয়। তো এক একটা ব্লকে আমাদের 8টা করে রুম আছে, 8টার বেশি, মানে উপরতলায় 8টা, নিচের তলায় 8টা, এরকম রুম আছে। আর সোজা এগিয়ে গেলে সুইমিং পুল। ডান দিকটা একটা ন্যাচারাল ওয়াটার রিজার্ভার, মানে এখানে ওই বন্যার জল, বৃষ্টির জল জমা হয়। তো এখানে এদের পোষা কিছু ডাক আছে, মানে ওই কী বলে, রাজহাঁস। তো ওই রাজহাঁস, 7-8টা রাজহাঁস আছে, ওরা ঘুরে বেড়ায়, বেশ সুন্দর লাগে দেখতে। এটা সুইমিং পুল অ্যাকচুয়ালি এন্ট্রান্স এদিকে নয়, বাট আমি সুইমিং পুলের একটু ক্লোজ ভিউ নেওয়ার জন্য এদিক দিয়ে এসেছি। খুব সুন্দর সুইমিং পুল, মানে সচরাচর হোটেলে, মন্দারমণির অনেক হোটেলে সুইমিং পুল করে, কিন্তু তার এত বড় সুইমিং পুল জেনারেলি থাকে না। তো নর্মাল হোটেলে যে সুইমিং পুলগুলো দেয় তার 3 গুণ সাইজের সুইমিং পুল, খুব সুন্দর বড়, এবং ছোটোদের আলাদা জায়গা, বড়দের আলাদা এরিয়া আছে। বাচ্চারা সুইমিং পুল, আর সুন্দরবনের একটু তো হিউমিড ওয়েদার আছে, প্যাচে গরম ব্যাপার থাকে। আমরা জুলাই মাসের মিডলে এসেছি, যতক্ষণ বৃষ্টি হয় ঠিক আছে, তারপরে তো প্যাচে গরম থাকেই স্বাভাবিক। তো সুইমিং পুলটা খুব এনজয় করার জায়গা এখানে। আর সুন্দরবনে আমার মনে হয় মাত্র 2টি হোটেলেই সুইমিং পুল আছে, একটা হচ্ছে ল্যারিকা, আর সেকেন্ড হচ্ছে হোটেল সোনার বাংলা। তো কম্পেয়ার টু সোনার বাংলা এটার প্রাইসটা অনেকটাই কম, ইনক্লুডিং ফুড হিসেবে যে আমাদের প্যাকেজটা দিয়েছে খুবই কম। তো রুমের যে এন্ট্রান্স, এই যে প্রত্যেকটা ব্লক দেখালাম আগে, তো ব্লক দিয়ে উঠতে হয়। এবার রুমের মধ্যে যাচ্ছি। তো আমাদের 107, 108 এই দুটো রুম আমরা নিয়েছিলাম।
দুটো ফ্যামিলি এসেছিলাম আমরা। তো রুমের ভেতরটা একটু অগোছালো হয়ে আছে, আমাদের জিনিসপত্র অনেক ছিল। তো এই রুমে ঢুকলাম। রুমে ঢুকে ফার্স্ট একটা ওই শু র্যাক টাইপের আর লাগেজ র্যাক আছে, আলমারি আছে বেশ বড়, নিচে কম্বল টম্বল রাখার আছে, একটা ফ্রিজ দেওয়া আছে, আর চা কফি বানানোর সরঞ্জাম, টিভি। তারপরে বাঁ দিকে ওয়ার্ক ডেস্ক, যেখানে ল্যাপটপ রাখা আছে, আমার অফিস ছিল আজকে। আর টিভিটাও বড় টিভি, সব চ্যানেল আছে বাচ্চাদের জন্যে। এটা বেডটা বড়, কিং সাইজ বেড, তিনজন হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা আরামসে শোয়া যায়। আর দুদিকে লাইট, সুন্দর ডেকোরেটেড লাইট আছে, লাইটগুলো বেশ সুন্দর। মশা তো থাকেই, জঙ্গল যেহেতু, তো মশার ধূপ দেয়, বাট এতটাও মশার উপদ্রব নেই যেটা দেখলাম। ওয়েল মেনটেন, ওয়েল ফার্নিশড আমি বলবো। সোফা দিয়েছে ছোটো। এই বাইরেরটা আরও সুন্দর, বাইরের যে ব্যালকনিটা, এত বড় ব্যালকনি জেনারেলি হোটেলে দেয় না। তো এখানে টেবিল চেয়ার রাখা আছে বসে আড্ডা মারার জন্যে। ডান দিকটা, আমাদের রুমের ডান দিকটা পুরো ধান চাষ হচ্ছে, চাষের ক্ষেত। আর এখন বৃষ্টি, তাই চারদিকে জল। আর এই ডান দিকে পাশের রুমের ব্যালকনি, মানে আমাদের যে আরেকটা রুম নিয়েছি তার ব্যালকনি। দুটো রুমের ডিস্টেন্স অনেকটাই। এইখান থেকে, ব্যালকনি থেকে পুরো হোটেলের ভিউটা দেখা যাচ্ছে। এই ডান দিকটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট, আর বাঁ দিকে বাকি রুমগুলো আছে, রেস্টুরেন্ট, রিসেপশন, আর বাঁ দিকে রুমগুলো আছে। এটা হচ্ছে আমাদের ব্লক। এরপরে আরও 4-5টা ব্লক আছে, প্রতিটা ব্লকে 8 থেকে 12টা রুম। রাতের ভিউ এটা। আমরা রাতের বেলা একটু ঘুরতে এসেছিলাম, তারপরে ভাবলাম একটু ভিডিও করে নিই। তো এখানে রাতের ভিউটাও অসাধারণ, তবে ফাঁকা, মানে লোকজন এখন কম, এখন সিজন নয়, আমরা জুলাই মাসের মিডলে এসেছি। তো এই সিকিউরিটি গার্ডের সাথে গল্প হচ্ছিল বাঘটাক নিয়ে, ব্যাপার কি। বাঘ, আমরা যেখানে থাকি তার অপোজিটেই অভয়ারণ্য, সুদর্ণখালি যেটা বলে। তো সুদর্ণখালিতে বাঘ আছে অনেক, কিন্তু এখন যেহেতু এদিকে রেসিডেন্সিয়াল এরিয়া, তো নেটিং করা আছে যাতে বাঘ এদিক থেকে ওদিক না আসতে পারে। তো এখানে মানে ওরকম নয় যে বাঘ অ্যাটাক করবে, আসবে, ওরকম ব্যাপার নয়। বাট এই জায়গাটা আমরা কিন্তু একদম জঙ্গলের মধ্যেই আছি, এটা একটা অন্যরকম ফিলিং। আর রাতের বেলায় ফাঁকা জায়গা, চারিদিকে কিছু নেই, অথচ বাট এখানে সেফটি হিসেবে আমি বলবো কোনো প্রবলেম নেই, কারণ চারিদিকে বাউন্ডারি দেওয়া এবং সিকিউরিটি আছে 24 আওয়ার্স। আর অনেকটা উঁচুতে আছে, যে ফ্লাডে চলে আসবে হঠাৎ করে। তবে ফ্লাড, খুব বড় ফ্লাড হলে নাকি শুনলাম বছর 2 আগে ফ্লাড হয়েছিল, তো জল এসেছিল, আদারওয়াইজ জল ওঠে না। এবং অনেকটা ক্ষতি হয়েছিল, যে ফ্লাডটা হয়েছিল আগে, তো রিসোর্টটা অনেকটা ক্ষতি হয়েছিল। তো এখন আপাতত ঠিকঠাক চলছে। বললো যে ডিসেম্বরের দিকে প্রচণ্ড ভিড় হয়। আমরা যে সময় এসেছি অফ সিজন, এবং আমরা পুরো হোটেলটাই আমাদের মতো পেয়েছি, নিজেদের মতো ঘুরেছি, এনজয় করেছি, বেশ ভালো লেগেছে। এখানে আসার বলতে দুরকম ব্যবস্থা। একটা তো গোসাবা থেকে আপনারা, মানে আমরা গদখালি থেকে এসেছি, তো গদখালি হচ্ছে এন্ড পয়েন্ট, মানে ল্যান্ডের লাস্ট কানেক্টিভিটি হচ্ছে গদখালি। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তো গদখালি অবধি আসতে পারবেন। গদখালিতে থেকে বোট নিয়ে আইদার গোসাবা, নইলে ডাইরেক্ট বোটে করে লারিকা চলে আসা যায়। এই হচ্ছে ব্যাপার। আর এই এন্ট্রান্স, এই রুম ওপরে আমাদের। থ্যাংকস ফর ওয়াচিং।